ব্যক্তিগতভাবে এই গাছের সঙ্গে ৫ বছর আগে আমার কোনো প্রেম ছিল না। এই গাছ পরিচর্যাকে আমি মনে করতাম ওয়েস্ট অফ টাইম। যে গাছকে ৬ মাস ধরে পরিচর্যা করার পর মাত্র ১ মাস ফুল দেয়, সেই গাছের পরিচর্যা করা অর্থহীন। কিন্তু এখন তা পাল্টে গেছে। এখন আমি গাছের প্রেমে পড়ে গেছি। একটা একটা করে বাড়িতে গাছ আনতে আনতে কখন যে গাছের প্রেমে পড়ে গেছি তা কিন্তু নিজেও জানি না। এখন ফুল শুধু নয়, গাছের পাতা দেখলেও আমি মুগ্ধ হই। গাছের সবুজ পাতা আমাকে আকৃষ্ট করে। এখন কিন্তু আমি ইনডোর প্ল্যান্টে ভীষণ মুগ্ধ হয়েছি। এখন আমি বুঝে গেছি গাছ আমাদের কতভাবে উপকার করে থাকে। এখন আমি বুঝেছি বাড়িতে গাছ থাকা কতটা জরুরি, এবং এখন আমি বুঝেছি যে এই গাছ কিন্তু কোনো জীবনদায়ী ওষুধের থেকে কম গুরুত্বপূর্ণ নয়। এবং বাস্তবতে এমন কিছু কিছু গাছ আছে যে গাছগুলো কিন্তু বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিকে কিন্তু দূর করে, ঘরের মধ্যে পজিটিভ এনার্জির ফ্লোকে বাড়িয়ে দেয়, বাড়িতে হেলথ, ওয়েলথ এবং সমৃদ্ধি এনে দেয়। তো বন্ধুরা, আজকে আমি টপ 10 বেস্ট লাকি ইনডোর প্ল্যান্টের কথা আলোচনা করব, যে গাছগুলো বাস্তুমতে সুখ, সমৃদ্ধি এবং সম্পদের প্রতীক হিসেবে মানা হয়। যে গাছগুলো বাড়িতে থাকলে বাড়িতে অর্থ, সুখ, শান্তি এবং সমৃদ্ধি এনে দেবে। এই টপ 10 বেস্ট লাকি ইনডোর প্ল্যান্টের মধ্যে সবার উপরে যে গাছ আছে সে হচ্ছে লাকি বাম্বু। বাস্তুশাস্ত্রের মধ্যে এই লাকি বাম্বু হচ্ছে সবচেয়ে শুভ একটা ইনডোর প্ল্যান্ট। এটা হচ্ছে মোস্ট জনপ্রিয় একটা ইনডোর প্ল্যান্ট। এই গাছে বাড়িতে থাকলে বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং অর্থের অভাব হয় না। এই লাকি বাম্বু যখন গ্রোথ ভালো হয় তখন বাড়ির উন্নতি হচ্ছে বলে এটাকে মনে করা হয়। এই গাছ সবসময় উপরে বাড়ে, তাই বাড়ির অর্থনৈতিক অবস্থাও উন্নতি ঘটে। যদি আপনার বাড়িতে এই লাকি বাম্বু থাকে তাহলে এই গাছ কিন্তু আপনি কাউকে গিফট হিসাবেও দিতে পারেন, কারণ এই লাকি বাম্বু গিফট হিসাবে দিলে এটা সবচেয়ে শুভ মনে করা হয়। এই গাছকে ব্রাইট ইনডিরেক্ট সানলাইটে অবশ্যই রাখুন এবং সপ্তাহে একদিন এই গাছের জল অবশ্যই চেঞ্জ করুন। দ্বিতীয় নম্বরে আছে পথস, যেটাকে আমরা মানি প্ল্যান্ট হিসাবে জানি। এই গাছ বাস্তুমতে অত্যন্ত শুভ হিসাবে মনে করা হয়। এই গাছ বাড়িতে নেগেটিভ এনার্জিকে দূর করে এবং বাড়িতে পজিটিভ এনার্জির ফ্লো বাড়িয়ে তোলে। এই গাছ বাড়িতে থাকলে বাড়িতে ফিনান্সিয়াল প্রবলেম দূর হয় এবং বাড়িতে আর্থিক উন্নতি লাভ হয়। এই গাছকে আপনারা জলে বা মাটিতে দুই জায়গায় লাগাতে পারেন। এই গাছ কিন্তু দুই জায়গায় ভালো জন্মায়, তবে জলে জন্মানো মানি প্ল্যান্টকে সবচেয়ে শুভ মনে করা হয়। যদি মানি প্ল্যান্ট জলে থাকে তাহলে সপ্তাহে অবশ্যই এর জল চেঞ্জ করুন এবং এর ভালো গ্রোথের জন্য অবশ্যই এই গাছটিকে ব্রাইট ইনডিরেক্ট সানলাইটে রাখুন। বাস্তবতে এটা মনে করা হয় মানি প্ল্যান্ট যত বেশি বুশি হবে, যত বেশি হেলদি হবে, তত বেশি গুড লাক এটা বাড়িতে এনে দেবে। তবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা মরে যাওয়া বা শুকিয়ে যাওয়া এটাকে কিন্তু অশুভ হিসেবে মনে করা হয়। তাই বাড়িতে অশুভ প্রভাব এড়াতে এই গাছের হলুদ বা মরা পাতাকে অবশ্যই রিমুভ করে দিন। আর এই গাছের ডাল কাটা বা প্রুনিংকে চরম অশুভ হিসেবে ধরা হয়, কারণ এই সময় গাছের গ্রোথ কিন্তু থেমে যায় এবং মনে করা হয় এতে গুড লাকও কিন্তু থেমে যায়। এই লিস্টে ৩ নম্বরে আছে তুলসী গাছ। বাস্তুমতে তুলসী গাছ কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা গাছ। এই গাছ ভারতবর্ষের প্রায় প্রত্যেক বাড়িতে আমরা দেখতে পাই। আয়ুর্বেদে তুলসীর গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ এই তুলসী হাজারো রকম রোগের কিন্তু নিরাময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর বাস্তুমতে এই তুলসীর গুরুত্বও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ স্বয়ং বিষ্ণু ফেভারিট গাছ হচ্ছে এই তুলসী। তাই যেই বাড়িতে এই তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী অবস্থান করে থাকে। এই তুলসী গাছ রাখার বেস্ট ডিরেকশন হচ্ছে ঈশান কোণ। যদি আপনি তুলসী গাছ ঈশান কোণে রাখেন তাহলে আপনি বেস্ট পজিশনে তুলসী গাছকে রেখেছেন। এই তুলসী গাছের ভালো গ্রোথের জন্য মিডিয়াম ব্রাইট ডিরেক্ট সানলাইট কিন্তু দরকার, এবং তুলসী গাছ যেখানে থাকবে তার আশেপাশে অবশ্যই পরিষ্কার রাখবে যাতে বিষ্ণু কখনো রুষ্ট না হয়। এই লিস্টের 4 নম্বরে আছে স্নেক প্ল্যান্ট। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট। তবে বাস্তুমতে এই গাছের গুরুত্ব কিন্তু কম নয়। এই গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে শুভ লক্ষণ পরিলক্ষিত হয়, এবং এই গাছ কিন্তু লো মেনটেন্যান্স একটা গাছ। তবে এই গাছের প্রপার গ্রোথের জন্য ব্রাইট ইনডিরেক্ট সানলাইট কিন্তু রাখতে হবে, এবং এটা একটা হার্ডি প্ল্যান্ট এবং এই গাছ কিন্তু সহজে মরে না, এবং এই গাছে কিন্তু জল খুব কম দিতে হয়। এই গাছের পাতা কিন্তু উপর দিকে বৃদ্ধি পায়, যা আপওয়ার্ড গ্রোথ বাড়ির উন্নতির লক্ষণকে পরিলক্ষিত করে। স্নেক প্ল্যান্ট কিন্তু এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট। বাড়ির মধ্যে হার্মফুল গ্যাস কিন্তু এই গাছ শোষণ করে নেয় এবং ঘরে দেয় ফ্রেশ অক্সিজেন।
এই গাছ বাড়িতে থাকলে স্ট্রেস কমায় এবং হেলথ ইমপ্রুভ করে থাকে। বাস্তুমতে এই গাছ ইস্ট বা সাউথ ইস্ট ডিরেকশনে রাখা সবচেয়ে শুভ হিসেবে মনে করা হয়। এই গাছ কিন্তু বাড়িতে থাকলে বাড়ির উন্নতি অবশ্যই আসে। নাসার মতে এই গাছ কিন্তু বায়ুতে অবস্থিত ফর্মালডিহাইডের মতো বিষাক্ত গ্যাসকে শোষণ করে নেয়। 5 নম্বরে রয়েছে অ্যালোভেরা। এই অ্যালোভেরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিনাল প্ল্যান্ট। এর মধ্যে মেডিসিনাল প্রপার্টির জন্য এই গাছ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি গাছ। এই গাছ কিন্তু লো মেনটেন্যান্স এবং এটা কিন্তু সাকুলেন্ট জাতীয় একটা গাছ, যে কারণে এই গাছে কিন্তু 80% মতো জল থাকার জন্য এই গাছে জল খুব কম দিতে হয় এবং বাস্তুমতে এই গাছ কিন্তু অত্যন্ত শুভ হিসাবে মানা হয়। এই গাছ যদি বাড়িতে থাকে বাড়িতে কিন্তু পজিটিভ এনার্জি আসে এবং বাড়ির মধ্যে যত রকম সমস্যা তার সমাধান কিন্তু এই অ্যালোভেরা গাছের মধ্যে দিয়ে আমরা পেয়ে থাকি এবং এটা কিন্তু মেডিসিনাল প্ল্যান্ট হওয়ার জন্য এই গাছ কিন্তু আমরা ত্বক, চুল এবং আরও বিভিন্ন রোগের নিরাময়ের জন্য ব্যবহার করে থাকি। এছাড়াও এই গাছ কিন্তু এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট। এই গাছ 24 ঘন্টায় অক্সিজেন প্রদান করে এবং ঘরের মধ্যে দূষিত পদার্থকে পিউরিফাই করে ঘরের এয়ার কোয়ালিটিকে বৃদ্ধি করে থাকে। আর এই গাছের প্রপার বৃদ্ধির জন্য এই গাছকে অবশ্যই ব্রাইট ইনডিরেক্ট সানলাইটে রাখতে হবে। এই গাছ কিন্তু ডিরেক্ট সানলাইট একদম পছন্দ করে না, তাই এটাকে কিন্তু ইনডিরেক্ট সানলাইটে রাখা খুব দরকার। 6 নম্বরে আছে জেড প্ল্যান্ট। এই জেড প্ল্যান্ট বাস্তুমতে অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয়। এই গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জিগুলোকে দূর করে এবং ঘরের মধ্যে পজিটিভ এনার্জি ফ্লো বাড়িয়ে দেয়। এই গাছ বাড়িতে থাকলে হেলথ, ওয়েলথ এবং প্রসপারিটি বহন করে আনে। এই গাছকে অনেকেই মানি ট্রি, গুড লাক প্ল্যান্ট এবং ফ্রেন্ডশিপ প্ল্যান্টও বলে থাকে, কারণ এই গাছের মধ্যে দিয়ে ফ্রেন্ডশিপ কিন্তু সবসময় বজায় থাকে এবং পারস্পরিক সম্পর্কও কিন্তু ভালো হয়। জেড প্ল্যান্টকে সবসময় মেন গেটের পাশে রাখা অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয়, কারণ এই গাছ টাকাকে চুম্বকের মতো আকর্ষণ করে বলে মনে করা হয়। এই জেড প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট হলেও এই গাছকে ভালোভাবে বাঁচতে গেলে 3 থেকে 4 ঘন্টা ডিরেক্ট সানলাইট দরকার। এই গাছ খুব হার্ডি প্ল্যান্ট, পাশাপাশি এই গাছ কিন্তু এয়ার পিউরিফাই করে ঘরের এয়ার কোয়ালিটিকে ইমপ্রুভ করে। 7 নম্বরে রয়েছে ব্যানানা ট্রি। বাস্তুমতে এই ব্যানানা ট্রি কিন্তু বাড়িতে রাখা ভীষণ শুভ হিসেবে মনে করা হয়, কারণ এই ব্যানানা ট্রি কিন্তু বিষ্ণুর খুব প্রিয় একটি গাছ এবং যেখানে ব্যানানা ট্রি থাকে সেখানে কিন্তু বিষ্ণু অবস্থান করে, যে কারণে যে বাড়িতে ব্যানানা ট্রি আছে সেই বাড়িতে কিন্তু অর্থের কখনো অভাব হয় না। এই গাছ ঘরের নেগেটিভ এনার্জিকে দূর করে এবং ঘরের মধ্যে পজিটিভ এনার্জিকে এনে দেয় এবং এই গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে মনে করা হয়। আর এই গাছ বাড়ির ঈশান কোণে রাখা সবসময় শুভ হিসেবে মনে করা হয় এবং এই গাছ যেখানে থাকবে এর চারিপাশে কিন্তু অবশ্যই পরিষ্কার করে রাখা দরকার, কারণ যাতে বিষ্ণু রুষ্ট না হয় এবং এই গাছ কিন্তু তুলসী গাছের পাশে রাখা অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয়। 8 নম্বরে রয়েছে বিউটিফুল ফ্লাওয়ারিং প্ল্যান্ট মেরিগোল্ড। এই গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ হিসাবে মনে করা হয়। এই গাছ বাড়িতে নেগেটিভ এনার্জিকে দূর করে এবং বাড়িতে এনে দেয় গুড লাক। এই মেরিগোল্ড কিন্তু উঠানের সাউথ বা ইস্ট ডিরেকশনে রাখতে পারে। এই গাছের প্রপার গ্রোথের জন্য এই গাছকে ডিরেক্ট সানলাইটে রাখুন। এই মেরিগোল্ড গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে মশা, মাছি এবং পোকামাকড়ের উপদ্রব খুব কম হয়। এরপরে লিস্টে আছে রাবার প্ল্যান্ট। এই গাছ বাস্তুমতে অত্যন্ত শুভ হিসাবে মনে করা হয়। এই গাছ বাড়ির লিভিং রুমের সাউথ ইস্ট কর্নারে রাখলে এই গাছ বাড়িতে সাকসেস আনে এবং বিজনেসে সফলতা এনে দেয়। এই গাছ বাড়িতে থাকলে টাকার অভাব হয় না। এই গাছ খুব লো মেনটেন্যান্স একটা প্ল্যান্ট এবং এটা কিন্তু এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট এবং এটা খুব দেখতে সুন্দর, তাই এই গাছ কিন্তু ঘর সাজানোর জন্য বেস্ট একটা প্ল্যান্ট। এই গাছ ঘরের মধ্যে দূষিত পদার্থকে শোষণ করে নেয় এবং ঘরের মধ্যে পিওর অক্সিজেন সরবরাহ করে থাকে। এই গাছ লো মেনটেন্যান্স একটা প্ল্যান্ট। এই গাছে জল খুব কম লাগে এবং এই গাছে সুস্থ হয়ে বাঁচার জন্য ব্রাইট ইনডিরেক্ট সানলাইট দরকার। সবার শেষে পিস লিলি। এই গাছকে কিন্তু কোবরা প্ল্যান্টও বলে। এই গাছ বাস্তুমতে অত্যন্ত শুভ মনে করা হয়। এই গাছ বাড়িতে থাকলে পিস, হ্যাপিনেস এবং প্রসপারিটি এনে থাকে। এই গাছ কিন্তু বাড়িতে খুব সুন্দর একটা লুক প্রদান করে এবং এই গাছ কিন্তু এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট। বাস্তুমতে এই গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ মনে করা হয়। এই গাছ যখন ফুল দেয় তখন কিন্তু বাড়িতে হ্যাপিনেস বিরাজ করে। এই গাছ বেডরুমে রাখার মতো একটা উপযুক্ত গাছ, কারণ এই গাছ স্ট্রেস কমায় এবং মেন্টাল হেলথকে বাড়িয়ে তোলে।
এই গাছ কিন্তু লো মেনটেন্স একটা প্ল্যান্ট। এই গাছে প্রপার গ্রোথ এবং ফুল আনার জন্য ব্রাইট ইনডিরেক্ট সানলাইট এই গাছে দরকার। এই গাছ কিন্তু ঘরের এয়ার কোয়ালিটিকে ইমপ্রুভ করে, কারণ ঘরের মধ্যে হার্মফুল গ্যাসকে শোষণ করে নেয়।